আমার কি বাইরে খারাপ রাখবি, ঘরে নিবি না? এই বাড়িঘর সমস্ত কিছু আমি আমার নামে করে নিয়েছি। আমার বাড়িতে আমি কাকে ঢুকতে দেবো কাকে ঢুকতে দেবো না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি চলে গেলে আমরা অনেক খুশি হব। কোথায় যাবা আমরা জানি না। আসো। দাঁড়াও, তুমি আমার সাথে একটু ওইদিকে চলো তো, তোর সাথে জরুরি কথা আছে, আসো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার বাবারে তুমি একা একা বাইরে দাঁড় করে রেখে তুমি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলে। শোনো, তোমার উচিত ছিল শুরুতে ওনা ধাক্কা দিয়ে বের করে দাও। তাকে আমাদের যা বোঝানোর যা বলার আমরা সবকিছু তাকে বলে আসছি। সে বুঝের মানুষ, সে বুঝে একাই বাড়ি থেকে চলে যাবে। শোনো, তোমার বুদ্ধিমতো চললে না এই সমাজে আর আমাদের থাকতে হবে না। এখন যদি আমি আমার আব্বাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিই, লোকজন তোমাকে আমাকে খারাপ ভাববে যে 5টা বছর পর আব্বা বাড়িতে আসছে, তাকে বাড়িতে উঠতে না দিয়ে ঘরে বসতে না দিয়ে আমার ঘাট ধাক্কাতে বের করে দিলাম। লোকজনকে আমাদেরকে ভালো বলবে। অতএব উনি যদি ওনার মতো করে চলে যায় এটা সবচেয়ে বেশি ভালো হয়। আরে তুমি পাগল নাকি? উনি ওনার মতো কোনোদিনও যাবে না, তুমি বুঝতেছো না? ওই যে দেখো, তোমার বাবারে এত অপমান করলাম আমরা দুইজনে, তারপরে বাইরে দিব্যি দাঁড়ায় আছে। তোমার বাবা নিজে থেকে জীবনে যাবে? তোমাকে না আমি এমনি এমনি বলদ বলি না। শোনো, আমরা যদি ওনাকে এক্ষুনি এই বাড়ি থেকে না বের করে দেই, উনি কি করবে জানো? এলাকাবাসী সবাইকে জড়ো করবে আর সবাই এসে তোমার বাবাকে জিজ্ঞাসাবাদ করবে যে এত বছর পরে এসে বাইরে কেন দাঁড়ায় আছে। তোমার বাবা তো তখন সব বলে দিবে যে আমার ছেলের বউ আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তখন সমাজের মানুষ কি আমাদের মেনে নিবে? আমাদের এই সমাজ থেকে বের করে দিবে। তুমি অবশ্য কথাটা খারাপ বলো নাই। তাহলে তুমি কি বলতে চাচ্ছো যে এখন তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? অবশ্যই, এটা আবার তোমাকে খুলে বলতে হবে নাকি? তুমি এক্ষুনি যাও, ওনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। সোহেল, ও বাজান, বাজান রে। বুঝছি আবার ডাকাডাকি শুরু করছে। আসো তোমার সাথে। চলো।